আজকে আমি তৈরি করে দেখাবো আমের ঝুরা আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। তো তার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। আমগুলোকে আমি কতটুকু চিকন করেছি আপনাদের দেখিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। আমি কাজটা হাত দিয়েই করছি, কারণ এতে করে প্রতিটা মশলা আমের গায়ে খুব ভালো মতো লেগে যাবে। এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখলাম আমের ভেতর অনেক পানি জমেছে। এই পানিগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো চিপড়ে ফেলে দিতে হবে। আমি 2 হাত দিয়ে খুব ভালো মতো চিপড়ে চিপড়ে আমের পানিগুলো ফেলে দিচ্ছি। এখন এই আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে 2 চা চামচ 5 ফোড়ন, 3টা শুকনা মরিচ এবং একটা তেজপাতা দিয়ে লো আঁচে ভেজে পাটায় হালকা গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সেই ভেঙে রাখা মশলাটা। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল, দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। তেলটা যেন অবশ্যই পিওর সরিষার তেল হয়, তাহলে আচারের ঘ্রাণটা অনেক বেশি ভালো হবে। এই অবস্থায় আমি এটাকে প্রায় 1 দিন রোদে শুকিয়ে নেব। এইভাবে রোদে শুকিয়ে নিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আচারের টেস্টটা কিন্তু দারুণ হয়। দেখতে পাচ্ছেন আমার 1 দিনে রোদে শুকানোর পরে আচারটা এই অবস্থায় এসেছে। এখন একটা কাচের বয়মে এটাকে আমি ভরে রাখবো। দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে। এই আচারটা আপনারা এইভাবেই রেখে দিতে পারেন প্রায় 1 বছর, কখনো নষ্ট হবে না। শুধু আচারটা অবশ্যই তেলের ভেতর ডুবিয়ে রাখতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।